মনে রাখবেন, সবার আগে দেশ, সবার আগে কি? প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকবে, কিন্তু দখলদারিত্ব আর তাবেদারিত্ব যদি প্রতিষ্ঠা করতে চায়, ভারতকে এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমার দেশ কিন্তু ভয়াবহ এক হুমকির সম্মুখীন হতে যাচ্ছে। যে ছেলেটাকে গত শুক্রবারে গুলি করা হয়েছে, আহারে, এটা দেখে মনে হয়েছে আমার নিজের আপন ভাইকে গুলি করা হয়েছে। আসলে তো আমাদের সম্পর্কটা এমন হবে, আমরা যারা এক দেশে বাস করি, এক দেশের মানুষ হিসাবে আমরা তো একটা পরিবারের মতো সবাই। এখানে আমাদেরই কোনো ভাই বোন বিপদে পড়লে আমাদের তো খারাপ লাগবে, এটাই তো স্বাভাবিক। এই ছেলেটাকে প্রকাশ্য দিবালুকে ঢাকায়, আপনারা তো জানেন ঘটনাটা ঘটছে জুমার নামাজের পরে, তাই না? দেখেন, আমাদের দেশের রাজধানীতে, ক্যাপিটাল সিটিতে এই ঘটনাটা ঘটেছে। আমি জানি না, শুধু শুনেছি, পত্রপত্রিকায় দেখেছি যে এই লোক যেই কাজটা করেছে সে নাকি সীমান্ত পাড়ি দিয়ে চলেও গিয়েছে। বলা হয়েছে অপরাধীকে ধরে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, জনগণ যদি আমরা অপরাধী ধরার কাজ করি, তো ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি, পুলিশ আর র্যাব, এই বাহিনীগুলার কাজ কি? আমার কথা কি বুঝেন নাই? বিজিবি বর্ডারে কি করে? বর্ডার পাস হয়ে কি করে অপরাধী চলে যায়? নাকি আমরা ধরে নিব পাশের দেশের তাবেদারদের টাকা খেয়ে, কিংবা তাদের থেকে কোনো কিছু খেয়ে পরে তাদের এজেন্ডা বাস্তবায়নে নেমেছেন বলে অপরাধীকে পাস করে দিচ্ছেন? সরকারের তো উচিত ছিল ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি, পুলিশ, র্যাব, বিজিবির প্রত্যেক দায়িত্বশীলদেরকে কঠোরভাবে জবাবদিহিতায় নিয়ে আসা। এর মধ্যে ভারতীয় আধিপত্যবাদ আর ফেসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল আছে, তারা সব নিজেরা কামড়াকামড়িতে ব্যস্ত। আমরা আপনাদেরকে সতর্ক করছি, কি বিএনপি, কি জামাত, কি এনসিপি, সবাইকে বলছি, ভাই আপনারা তো সব এক কাতারেই ছিলেন, হঠাৎ করে নিজেরা এত কামড়াকামড়ি করতেছেন কেন? দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন, নইলে শকুনের থাবা আবারও পড়বে। নিজেরা নিজেরা কামড়াকামড়ি করে যদি আবারও অনেককে বিভ্রান্তিতে আপনারা পড়ে গিয়ে দেশকে এমন পরিস্থিতিতে নিয়ে যান, আবার যদি পাশের দেশের আধিপত্যবাদীরা মাথার উপরে দাঁড়ায়, দেশ আবারও অন্ধকারে চলে যাবে। দেশের স্বার্থে ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক কাতারে চলে আসুন। কিসের ভেজাল করেন আপনারা? নিজেরা ঐক্যবদ্ধ হন, নইলে দেখা যাবে এই অনৈক্যের কারণে নিজেরা আবার বিপদে পড়বেন। আমরা সবাইকে একই কথা বলছি, আমরা আমাদের দেশের সাথে এক থাকবো, কোনো ভেদাভেদ আমরা করব না। রাজি আছেন সবাই? আর এত বেশি নোংরামি করিয়েন না। অনেকে আছে পলিটিক্সের কারণে নিজের এলাকায় ঝামেলা শুরু করে দেয়। ভাই, আপনি মারা গেলে আপনার জানাজায় এলাকার মানুষ আসবে, বুঝতে পেরেছেন? এলাকায় বেশি ভেজাল করেন না, মিলেমিশে থাকেন, সুন্দর থাকেন। আমরা যখন ছোট ছিলাম, আমার বাড়ি সিলেটে, আমরা এককালে দেখেছি যে যার দল করেছে, কিন্তু সম্প্রীতি ছিল। এখন সব কিছুকে দলীয় দৃষ্টিকোণে নিয়ে এখন মাহফিলগুলো তো পর্যন্ত শুরু হয়েছে। আপনাদের মাহফিলটা দেখে আমার ভালো লাগছে, এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম নেই। আমার দেশে সব মাহফিলে রাজনৈতিক ব্যক্তিবর্গের আসতে পারবে। ওনারা আসবে না কেন? ওনারা কি মুসলমান না? আসবে, কিন্তু তাদের বয়ান বক্তব্য বন্ধ করে দেওয়া দরকার। সেটা ইসলামী দল হোক আর ইসলামী ছাড়া দল হোক, কেন যেই সুযোগ পাবে বক্তৃতায় তার দলের পক্ষে ভোট চেয়ে বসতে পারে, ঠিক আছে না? এজন্য আমি মনে করি কোরআনের মাহফিলকে কোরআনের মাহফিলের মতোই রাখা উচিত। এটা রাজনৈতিক কোনো প্রোগ্রাম না। ভাই গো, আপনার ভোট চাইবার মন চাইলে আলাদা একটা প্যান্ডেল বানান, আপনি বানাইয়া জনগণের না ভোট চান। এটা কোরআনের মাহফিল। যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য দেয় কোরআনের মাহফিলে, তার বক্তৃতায় মানুষ হেদায়াত হয় না। যে শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য শুনে, ওই শ্রোতাও কখনো হেদায়াত পায় না। বক্তা এবং শ্রোতা উভয়কেই নিরপেক্ষ মগজ নিয়ে শুধুমাত্র হেদায়াতের উদ্দেশ্যে কোরআন শুনতে হবে, তখন হেদায়াত দিয়ে দিবেন কে? আমার কথায় আপনার কি বেজার হয়েছেন? আচ্ছা বলেন তো, কোরআনের মাহফিলের মতো থাকা উচিত না? সব নেতাদের বক্তব্য বন্ধ, এখানে আলেমরা কথা বলবেন। আমার বাড়ি সিলেটে, আমাদের সিলেটি কালচার নাই, সেখানে আলেমরাই কথা বলেন। আপনি যদি কথা বলতে সুযোগ দেন, মনে করেন বিএনপির এক ভাইকে দিলেন, উনি উনার পক্ষে ভোট চাইয়া ফেলতে পারেন। জামাতের এক ভাইকে দিলেন, উনি উনার মার্কায় ভোট চাইয়া ফেলতে পারেন।
চরমুনার একজনকে দিলেন, ভোট চায়া বসতে পারে। এনসিপির একজনকে দিলেন, ভোট চায়া বসতে পারে। এখন মাহফিলে তো বিএনপিও আসে, জামাতও আসে, এনসিপিও আসে। এটা ভেজাল লাগবে না? দরকার আছে? তার চেয়ে বলা দরকার সব নেতৃবৃন্দকে চেয়ার দেন, তারা বসুক, জনগণও ওয়াজ শুনুক, আপনারাও ওয়াজ শুনেন। এটা ওয়াজের মাহফিল, তাফসির মাহফিল, এখানে কুরআন হাদিস থেকে সবার উদ্দেশ্যে বয়ান হবে। এই বয়ানটা হলো নেতাদের জন্য, সাধারণ জনগণের জন্য, এক কথায় আমাদের ঈমান আখলাক গঠকের জন্য। ঠিক না বেঠিক? আল্লাহ কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দেন। আবার আমার কথায় আপনারা কি কষ্ট পাইয়েন না। তবে আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি একটা ফেসবুক স্টেটাস দিয়েছেন ওনার ভেরিফাইড ফেসবুক পেজে। কারা কারা দেখছেন এটা হাত তুলেন তো। মাশাআল্লাহ, যারা দেখেন নাই তো ওনারা জানে না। বলেন যারা দেখছেন, উনি ওনার স্টেটাসে কি লিখেছে? এই বিজয় দিবসকে বাংলাদেশের বিজয় দিবস বলেছে না ভারতের বিজয় দিবস বলেছে? আমি বুঝি না আমাদের বিজয় দিবসকে তারা কেন তাদের বিজয় দিবস বলে, এটা আমার মাথায় এখনো ধরে না। এটা সত্য যে ৭১-এর মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, এটা কিন্তু ঐতিহাসিক সত্য। কিন্তু আপনি সহযোগিতা করেছেন বলে বিজয়টা আপনার, এটা তো আপনি বলতে পারেন না। আপনি আমাদের প্রতিবেশী, প্রতিবেশী যদি প্রতিবেশীকে সম্মানজনক আচরণ করে, আমরা তাকে আমাদের বন্ধু এবং প্রতিবেশী মনে করব, আমরাও তাকে সম্মান করব, ঠিক না? কিন্তু প্রতিবেশী যদি প্রতিবেশী না হয়ে প্রভুত্ব দখলদারিত্বের মনোভাব রাখে, তখন আমরাও সেই দখলদারিত্বের জবাব কী করে দিতে হয় এটাই জাতি জানে। কারণ এই জাতি ৫২-তে ৭১-এ রক্ত দিয়েছে, কখনো মাথা নোয়ায় নাই। এই জাতি এখনও কিংবা ভবিষ্যতেও কোনো তাবেদার, কোনো দখলদারের সামনে মাথা নত করে থাকবে না। আমরা ভারতের গোলাম হয়ে থাকবো না, প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকবে। কিন্তু দখলদারিত্ব আর তাবেদারিত্ব যদি প্রতিষ্ঠা করতে চায়, ভারতকে এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বন্ধু বন্ধুর মতো থাকেন, আমাদের কোনো আপত্তি নাই। প্রভু হতে গেলে খবর আছে। কারণ আমরা এই স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, আমরা আমাদের দেশে বসবাস করব। এই দেশে পাকিস্তানি, ভারতীয় কোনো দেশের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এই দেশে পাকিস্তানের এজেন্ডাও বাস্তবায়ন হবে না, ভারতের এজেন্ডাও বাস্তবায়ন হবে না, পশ্চিমা বা প্রাচ্য দুনিয়ার এজেন্ডাও বাস্তবায়ন হবে না। বাংলাদেশ চলবে তেমন, বাংলাদেশের মানুষ চাইবে যেমন। আমরা দোয়া করলাম ১৬ই ডিসেম্বর আজকে আমাদের বিজয় দিবস। যারা ৭১-এর মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন, আল্লাহ যারা জীবন দিয়েছেন তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন, আমিন। বিশেষ করে আমরা আরও ২জন ব্যক্তির জন্য শুরুতেই দোয়া করছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনিও খুব অসুস্থ, আপনারা জানেন। আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ ওনাকে শিফায়ে আজিলা কামিলা নসিব করে এই দেশের ঐক্য প্রতিষ্ঠায় তার অনেক ভূমিকা আছে, আল্লাহ তাকে শিফা দান করেন, আমরা বলি আমিন। এবং আরেকজন ভাই গত ৩-৪ দিন আগে গুলিবিদ্ধ হয়েছেন, শরীফ উসমান হাদি, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। আমরা আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করছি। আল্লাহ তো এত ক্ষমতাশালী, শক্তিশালী, তিনি জীবন দেন, তিনি আবার জীবন কেড়ে নেন। আমরা আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তার জীবনটা ভিক্ষা দাও, বলেন আমিন। এত কষ্ট করে আপনারা এই মাহফিল আয়োজন করেছেন, আমরা এই মাহফিলে অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কোনো কথা বলে আর সময় নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। আপনারা আমার দিকে তাকান, মনোযোগী হয়ে শোনেন। আমরা এই তো শুরু করে দিলাম, এখন